বন্ধুরা, তোমরাও কি আমার মতো অবাঞ্ছিত লোমের সমস্যায় ভুগছো? তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য। এখন অধিকাংশ মানুষই চায় নিজের সৌন্দর্য ধরে রাখার, তবে মুখের সৌন্দর্য ধরে রাখতে গিয়ে অনেক মহিলাদের মুখে অবাঞ্ছিত লোমগুলোই মুখের সৌন্দর্যকে একদম নষ্ট করে দেয়। আমরা পার্লারে গিয়ে থ্রেডিং করাই, এক্ষেত্রে দেখা যায় মুখে ব্রণ হয়, কালো স্পট পড়ে যায়, কিছুদিন পরে অনেকেই কিন্তু আবার সেভিংস করি। সেভিংস করলে দেখা যাবে আমাদের আরো লোমের গোড়াগুলো মোটা হয়ে যায়, তখন কিন্তু আরো সমস্যায় পড়তে হয়। বাজার চলতি অনেক কিছুই ব্যবহার করি, অনেকেই আবার ব্লিচিং করে থাকে, তাদের কাছে এটাই কিন্তু নিরাপদ বলে মনে হয়। মুখের সৌন্দর্যকে ফুটিয়ে বের করার জন্য আমরা নানা রকমের অনেক কিছুই ব্যবহার করে থাকি, যাতে এই অবাঞ্ছিত লোম মুখে মধ্যে না এসে মুখটা কালো করে দেয়, আমরা কেউ চাই না। তাই কিন্তু আমরা অনেকেই অনেক কিছুই ব্যবহার করি। তাই এত কিছু ব্যবহার করলে আমাদের স্কিনে যে একটা কেমিক্যাল পড়ছে, স্কিনে একটা ক্ষতি হচ্ছে, সেই দিকে কিন্তু আমাদের খেয়াল থাকে না, পরে কিন্তু এর এফেক্টটা ভীষণ পরিমাণে দেখা যায়। তাই ঘরোয়াভাবে যদি ঘরোয়া জিনিস দিয়ে আমরা শরীরের যে কোনো জায়গায় অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারি, তাহলে যেমন খুব ভালো হয়, কোনো রকম কেমিক্যাল থাকবে না, আবার কোনো রকম ক্ষতিও হবে না, টাকা পয়সা খরচ করারও কোনো একটা ব্যাপার থাকছে না। তাই চলো দেখে নি কিভাবে বানালাম। এখানে নিয়েছি একটা পেঁয়াজ। পেঁয়াজ আমাদের রান্নার কাজে ব্যবহার করা হয়। এই পেঁয়াজটা এক টুকরো পেঁয়াজ নিয়ে নেব। পেঁয়াজে আছে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের লোমকূপকে একদম গোড়া থেকে না বের হতে দেয় না, এমনকি যে লোমকূপের যে গোড়া ছিল সেটাকে খুব সহজেই কিন্তু নরম করে দেয়। তাই পেঁয়াজ এক টুকরো নিয়েছি। এখানে বেশি কিছু করা যাবে না, কারণ আমি এখানে অল্প করে বানাচ্ছি। তোমাদের যতটা প্রয়োজন ততটাই কিন্তু বানাবে, এটা কিন্তু স্টোর করে রাখার কোনো দরকার নেই, স্টোর করে রাখতেও পারবে না। তাই আমি এক টুকরো পেঁয়াজকে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারো, তোমাদের যদি পরিমাণটা অনেকটা হয়। তাই আমি কিন্তু এক টুকরো নিয়ে এটাকে গ্রেট করে নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজের রসটা নিয়ে নেব, মানে প্রায় 1 চামচ বা 1.5 চামচ মতো রস হবে, সেই রকম রস নিয়ে নেব। তোমরা এখানে চাইলে অনেকটা পরিমাণ বানাতে পারো, তোমাদের যতটা প্রয়োজন হবে তোমরা ততটাই বানাবে। আর আমি দু রকম ভাবে দেখাবো, তোমরা কিন্তু শরীরের সমস্ত জায়গার অবাঞ্ছিত লোম তুলতে পারবে। শুধু নয় যে আপার লিপ বা অবাঞ্ছিত লোম হাতে পায়ে, তা কিন্তু না, তোমরা যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারো, কোনো রকম কেমিক্যাল ফ্রি কিছুই হবে না। এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। 1 চামচ পেঁয়াজের রসের মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে, সেই জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে রান্নার হলুদ ব্যবহার করেছি, তোমরা কাঁচা হলুদও ব্যবহার করতে পারো। ভালো করে মিশিয়ে নিয়েছি, এর মধ্যে কোনো ডেলা ডেলা পাকিয়ে নেই। আমি অন্যদিকে গ্যাসের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ দুধ। ঘরে আমাদের চা রান্না করার সময়, চা বানানোর জন্য অনেক সময় দুধ থাকে, সেই দুধ আমি কিছুটা নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আটা। আটা দেওয়ার পরে আর কিন্তু গ্যাসটা আমি জ্বালাবো না। আটা দেওয়ার পরে আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে ভালো করে মিশিয়ে নেব। এটা ডেলা ডেলা একটু পাকিয়ে গেলে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু সুন্দর মতো এটা দুধের সাথে মিশে যাবে। এটাই কিন্তু খুব সুন্দর আমাদের লোমটাকে তুলে ফেলতে সাহায্য করবে। তোমরা দেখো, অবাক হয়ে যাবে যে একবার একটুখানি জায়গায় ব্যবহার করলে কত সুন্দর লোমটা উঠে পরিষ্কার হয়ে গেছে। দেখো, ভালো করে মিশিয়ে নিচ্ছি, এর মধ্যে একটু লাম্পস যাতে না থাকে। ভালো মতো মিশিয়ে নিয়েছি, একটু লাম্পস নেই। আমি এখান থেকে প্রায় 2 থেকে 3 চামচ মতো এই মিশ্রণটা আমি হলুদের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 চামচ দিয়ে দিলেই কিন্তু হবে। তারপর ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজের রস দেওয়ার কারণে কিন্তু লোমের গোড়াটা একদম নরম হয়ে যাবে। আর এই যে আমি মিশ্রণটা দিলাম, এর কারণে কিন্তু খুব সহজে আটালো ভাব চলে আসবে, যার কারণে লোমটাকে তুলে ফেলতে খুব ভালো কাজ করবে। তোমরা একবার না ট্রাই করলে তোমরা বুঝতেই পারবে না যে কতটা ভালো উপকারী। দেখো, এটা কিন্তু স্টোর করে রাখা যাবে না, যখন যতটা প্রয়োজন তোমরা মনে করলে ততটা বানিয়ে ব্যবহার করলে, কিছুটা বেশি হলে ফেলে দিলে, কিন্তু এটা স্টোর করে রাখবে না। চলো এটাকে আমি ব্যবহার করে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের হাতে বা পায়ে এইভাবে অবাঞ্ছিত লোম থাকলে ছোটখাটো ড্রেস পরা যায় না, দেখতে খারাপ লাগে। আমরা যদি কোনো রকম অন্য কিছু ব্যবহার করি তাহলে জায়গাটা পুরো কালো হয়ে যায়, আরও কিন্তু দেখতে খারাপ লাগে। আবার কালচে দাগ দূর করতে গেলে কিন্তু আরও অনেক রেমেডি কিনে কিনে ব্যবহার করতে হয়। যদি আমরা রেজার ব্যবহার করি, দেখা যাবে পরিষ্কার মতো এটা হয়ে যাবে, তবে কিন্তু কয়েকদিন পরে জায়গাটা পুরো কালো হয়ে যাবে। পাটা বা হাত অবাঞ্ছিত বা গোপনীয় জায়গাটা কিন্তু কালো হয়ে যাবে। তাই কখনোই রেজার ব্যবহার করা উচিত না। এই মিশ্রণটা বানিয়ে চামচের সাহায্যে একটু
মোটা করে এইভাবে তোমরা লাগিয়ে দিও। তোমরা যেখানেই ব্যবহার করবে সেখানেই কিন্তু এইভাবে একটু মোটা করে লাগিয়ে দিয়ে প্রায় 5 মিনিট রেখে দেবে। তারপরে বুঝতেই পারবে একটু শুকিয়ে শুকিয়ে আসছে। দেখো আমি কিছুটা পরিমাণ লাগিয়ে দিয়েছি। যদি তোমাদের মনে হয় এই রেমেডিতে তোমাদের কোনো কিছু, অনেকের স্কিন তো সমান না, তাহলে তোমরা বানিয়ে অবশ্যই কানের পাশে বা হাতের চাটুতে একটুখানি দিয়ে দেখবে। যদি কিছু না হয় তাহলে বুঝবে এই রেমেডি তোমাদের জন্য একদম পারফেক্ট। দেখো আমি কিছুক্ষণ রেখেছিলাম, একটু শুকিয়ে এসছে, কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি। দেখো যেইটুকু জায়গায় আমি এই রেমেডি দিয়েছিলাম সেইটুকু জায়গায় লোম দেখো একদমই নেই। এই যে ঘরোয়া টোটকার মধ্যেই কিন্তু লোমটা আমাদের উঠে চলে এসেছে, কাপড়ের মধ্যেই চলে এসেছে। দেখতেই পাচ্ছ এই লোমটা কত সহজেই উঠে গেছে। তোমরা কিন্তু বিশ্বাসই করতে পারবে না যে এটা কতটা পাওয়ারফুল। দেখো তোমরা নিজেরাই দেখো। একটু জল দিয়ে মুছে নিয়ে আবার আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। দেখো যেইটুকু জায়গা দিয়েছিলাম ঠিক সেইটুকু জায়গায় কিন্তু আমার লোমটা উঠে গেছে। তাহলে তোমরা নিশ্চিন্তে কিন্তু তোমাদের হাতে পায়ে অবাঞ্ছিত লোম বা গোপনীয় যেখানে ইচ্ছে তোমরা ব্যবহার করতে পারো। ব্যবহার করলেই বুঝতে পারবে দেখো কত সুন্দর লোমটা আমাদের উঠে গেছে। বেশি না 5 মিনিট বা 6 মিনিট রাখবে, একটু শুকিয়ে আসলে তারপরে তোমরা মুছে নিলেই কিন্তু একদম লোমটা উঠে যাবে। চলো পরবর্তী আইডিয়া দেখে নিই। আপার লিপ সমস্ত জায়গায় লোম তোলার জন্য এই ঘরোয়া টোটকা আরো বেশি পাওয়ারফুল। এখানে নিয়েছি একটা লেবু। একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব 1 চামচ পরিমাণ লেবুর রস। 1 চামচ বা 2 চামচ তোমরা যেমন বানাতে চাও সেই বুঝেই কিন্তু এখানে এটা ব্যবহার করবে। এটা কিন্তু খুবই পাওয়ারফুল, প্রত্যেকটা মহিলার জন্য কিন্তু ভীষণ উপকারী। এখানে আমি প্রায় 2 চামচ মতো লেবুর রস নিয়েছি। আর 2 চামচ লেবুর রস নিলে অবশ্যই এখানে ছোট চামচের 1 চামচ চিনি ব্যবহার করতে হবে। বেশ কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা অল্প একটু গলে যায়। তাই কিন্তু কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব। একটু গলে গেলে নিয়ে নেব একটা তরকা প্যান বা বড় একটা হাতা চামচ। সেই চামচের মধ্যে আমি এই মিশ্রণটা বানিয়ে এটাকে আমি এই চামচের মধ্যে নিয়ে নিচ্ছি। যেহেতু গ্যাসের মধ্যে বসাবো, বসিয়ে এটাকে আরো ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। লাল করে ফুটিয়ে নিলে তবেই কিন্তু এটা খুব ভালো কাজ করবে। তাই গ্যাসের মধ্যে আমি কিছুক্ষণ ফুটিয়ে এটাকে পুরো লাল লাল করে এটাকে যখন চিটচিটে ভাব চলে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। দেখো ফুটতে শুরু করে দিয়েছি, এটা কিন্তু চিটচিটে ভাব চলে আসবে। চিনিটা একদমই গলে গেছে। লেবুর রস আর চিনি কিন্তু খুব ভালো মতো ফুটে লাল লাল ভাবে চলে আসছে। তোমরা দেখলেই বুঝবে যে কেমন একটা ঘনত্ব আসলে তোমরা নামিয়ে নেবে। দেখো যখনই দেখবে এরকম লাল লাল হয়ে গেছে, এটা চিটচিট করছে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। আর গরম অবস্থায় ব্যবহার করবে না, একদম উষ্ণ গরম থাকবে সেই অবস্থায় ব্যবহার করবে। আর একদম ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটা ভালো কাজ করবে না। তাই খুব গরম না আর ঠান্ডাও না, একদম মাঝামাঝি তোমাদের স্কিন সহ্য করতে পারবে সেই বুঝেই কিন্তু তোমরা এটা ব্যবহার করবে। হাতের মধ্যে নিলেই বুঝতে পারবে যে চিটচিট করছে, তখনই বুঝে যাবে যে পারফেক্ট হয়েছে। এটাকে আমি ওই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। প্রায় 1 চামচ মতো হয়েছে। আমি 2 চামচ লেবুর রস দিয়েছি, আমার 1 চামচ তৈরি হয়েছে। চলো দেখে নিই এটা কিভাবে আমরা ব্যবহার করি। দেখো আমাদের অনেক মহিলাদের মুখে আপার লিপে এত পরিমাণে অবাঞ্ছিত লোম হয়েছে। আমার কিন্তু প্রচুর পরিমাণে আপার লিপ সমস্ত জায়গায় লোম ভর্তি। এই যে মুখের মধ্যে দেখছো, কানের পাশ সমস্ত জায়গায় এত পরিমাণে লোম যে আমি মাঝে মধ্যে এটা ট্রাই করি, খুব ভালো কাজ করে। দেখো কানের নিচ, দাড়ির মধ্যে, আপার লিপের মধ্যে সমস্ত জায়গায় এইরকম অবাঞ্ছিত লোম হলে যখন আমরা একটু মেকআপ করি দেখতে খারাপ লাগে, ফুটে ওঠে, ভীষণ খারাপ লাগে। তাই কিন্তু আমরা খুব সহজেই এটা বানিয়ে লাগাতে পারি। দেখো আমার কিন্তু এটা উষ্ণ গরম হয়ে গেছে, আমার স্কিন সহ্য করতে পারবে সেই বুঝেই কিন্তু আমি এটা লাগিয়ে নিচ্ছি। নিচের মধ্যে লাগিয়েছি, দাড়ির মধ্যে বা আমার কানের পাশে সমস্ত জায়গায় যেখানে যেখানে আমার লোম আছে সমস্ত জায়গায় কিন্তু লাগিয়ে নিচ্ছি। এটা বেস্ট মনে করি মহিলাদের জন্য। পার্লারে না গিয়ে কোনো রকম ব্যথা জ্বালা সহ্য না করে ঘরোয়াভাবে কিন্তু অসাধারণ একটি আইডিয়া। তোমরা একবার ট্রাই করে আমাকে পরে কমেন্ট করে এসে বলতে বাধ্য হবে সত্যিই খুব কাজ করে। দেখো আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, আজকের এই দুটো আইডিয়ার মধ্যে কোনটা তোমাদের সবচেয়ে বেশি বেস্ট মনে হবে অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকটা মহিলার কাছে যাই, প্রত্যেকটা বন্ধুদের কাছে যাই, তারা যেন বাড়িতেই খুব সহজে অবাঞ্ছিত লোমগুলো খুব সহজে তুলে ফেলতে পারে। দেখো ভালো করে আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। এটাকে আমি 15 মিনিট রাখবো। 15 মিনিট পরে দেখবে একদম চিটচিটে ভাব চলে এসেছে। তখনই কিন্তু একটা তুলো নেবে, কটন তুলো নিয়ে একটু ভিজিয়ে নিয়ে তারপরে নিচ থেকে এইভাবে তুলবে। তখনই তুমি বুঝতে পারবে যে এই তুলোর মধ্যে এই চিটচিটে ভাপের সাথে কিন্তু একদম অবাঞ্ছিত লোমটা উঠে আসছে। আমি তোমাদের ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, হয়তো দূর থেকে বুঝতে পারছো না যে লোমের মধ্যে বা তুলোর মধ্যে কতটা লোম উঠেছে। চলো কাছ থেকে দেখাই। দেখো
তোমরা দেখে বুঝতে পারছো যে এই তুলোটার মধ্যে আমার অবাঞ্ছিত লোম যেগুলি ছিল সেগুলি কিন্তু উঠে চলে এসেছে। দেখো একদম কাছ থেকে দেখাচ্ছি, কত সুন্দর অবাঞ্ছিত লোম কিন্তু এখানে উঠে চলে এসেছে। এখনো আমি আপার লিপে ভালো করে তুলিনি, কিছুটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। এখনো তুললে কিন্তু সমস্তটাই উঠে যাবে। তারপর ভিজে একটা টাওয়াল দিয়ে স্পাঞ্জ করে নেব বা মুখটা ভালো করে মুছে নেব। এইভাবে কিন্তু আমার সুন্দর মতো মুখের লোমটা উঠে গেল, কোনো রকম পার্লারে না গিয়ে, ব্যথা জ্বালা সহ্য না করে। আশা করছি বন্ধুরা আজকের এই আইডিয়া তোমাদের কাজে আসবে। কেমন লাগলো বলো। নতুন বন্ধু হয়ে থাকলে এই ভিডিওতে আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছই, তোমাদের অনেক উপকারে আসবে। আর আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো। আমার ভীষণ ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে, কে কে দেখছো। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো, তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে বলে যেও। আর এই দুটোর মধ্যে কোনটা তোমাদের বেস্ট বলে মনে হলো অবশ্যই আমাকে জানিও। আশা করছি আজকের সবকটা টিপস তোমাদের কাজে আসবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।